বলছি কি এমএলএ বাবু, এই যে 4.5 লাখ টাকা নিয়ে আইছি। খুব ভালো কাজ করিস। বলছি বুড়োর কাছে আর কত টাকা আছে? আর মনে হয় নেই। একবার ফোন করে দেখো তো, যদি থাকে এই 4.5 সাথে আর 50 ভরে দিয়ে আর একবার টুপি পরাতেই হবে। ঠিক বলেছেন। লাগাও, তুমি একবার ফোন লাগাও তো দেখি। আচ্ছা। আমারে অপমান করা, হ্যাঁ, সবার সামনে আমার অপমান করা। হ্যাঁ গুরু বউ, দেখ তোদের কি করে নিঃস্ব করে ছাড়ি। লাগাও দেখি, তুমি তাড়াতাড়ি ফোনটা লাগাও। এই তো লাগিয়েছি, দাঁড়ান। হ্যালো। হ্যাঁ স্যার, আমি বলছি। হ্যাঁ বলো। বলছি কি স্যার, আমাদের কাছে আরো কাস্টমার আছে, আরো টাকার দরকার, আপনি কি দিতে পারবেন? আপাতত এখন দিতে পারছি না, কিছুদিন সময় লাগবে। আমার জামাই মোটামুটি বাড়ি নাই বুঝেছো, একটু বেড়াতে গেছে, কয়েকদিন না হলে টাকা দিতে পারবো না। খুব আর্জেন্ট ছিল। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু টাকা পয়সা তো সব আমার জামাইয়ের টাকা, সেটা আমি সুদে লাগাই, বুঝতে পেরেছো? বলছি স্যার, 25% করে দিত। তাহলে এক কাজ করো, তোমাদের ওখান থেকে কিছু টাকা দাও, আমি তাকে কিছু টাকা লাগাই, বুঝেছো? তারপরে আমার একটু লাভ হলে পরে তোমাদের একটু ডিসকাউন্ট দেবানি। না না স্যার, আমাদের টাকা কাজে খাটানো হয়ে গেছে, তো শুধু আপনাকে সুদটা দিতে পারি। বলছি কি কদিনের ভিতরে আপনি টাকা দিতে পারবেন? এখনো বলা যাচ্ছে না। তবু আন্দাজ, আমি তাকে বলে রাখতাম, না হলে অন্য কোথাও থেকে টাকা নেবে। সে 3 তারিখ বলতে পারবো না, একটু সময় লাগবে, 8-15 দিনও লাগতে পারে, মাসখানিকও লাগতে পারে। ফোন কাট করো। পিপ পিপ পিপ। শোনো, ও বুড়োর কাছে আর টাকা পয়সা নেই, আর হাগুও বাড়ি থেকে গায়েব হয়ে গেছে, বুঝেছো? টাকা পয়সা পাওয়া যাবে না, যা পাইছো ভাগ বাটোরা করে নাও, ঠিক আছে? তোমরা 4 জনের 4 নাও, আর আমার 50 দাও, ঠিক আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। বলছি কিছুদিনের জন্য তোমরা গা ঢাকা দাও, বুঝতে পেরেছো? এই টাকা নিয়ে শহরে চলে যাও, সেখানে গিয়ে ছোট্টখাটো তোমরা বিজনেস শুরু করো, বুঝতে পেরেছো? হ্যাঁ একদম স্যার। শোনো, এই পয়সা অনেক কষ্ট করে পেয়েছো, তাই ভালো বিজনেসে লাগাবা। আলতু ফালতু বিজনেসে টাকা লাগালে সব টাকা নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? বারবার তো আমার মতন সৎ মানুষ পাবেন না যে তোমাদের টাকা এত টাকা দিয়ে আমি কম টাকা নেবো। হ্যাঁ স্যার, আপনি খুব সত্যবতী। সত্যবতী হবে না, সত্যবান হবে। ওই আর কি স্যার, হলো। ঠিক আছে, কালকে সকালের ভিতরে তোমরা এখান থেকে গেট আউট হয়ে যাবা, বুঝতে পারিছো? নাহলে ধরা পড়লে পরে অনেক ঝামেলা আছে। আর মাস 2 পরে আসো, ততদিন সব কেস পুরো একদম কুলিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি শহরে গিয়ে ভালো ব্যবসা বেচাকেনা করতে পারো, ওখানেই থেকে যাও। মাঝে মাঝে আমার একটু ফোন টোন করো, বুঝতে পারিছো? কিন্তু এই রাত্রির দিকে ফোন করে না, আমার বউ আবার সন্দেহ করে। আচ্ছা স্যার। ওখান থেকে 50 বের করে দিয়ে একটু পেপারে মোড়া দিয়ে দাও, ঠিক আছে? আর তোমরা সকালবেলা চলে যেও ফার্স্ট বাস ধরে শহরে, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক চেষ্টা করেও কিছু টাকা মোটামুটি বের করতে পারিনি, কিন্তু আপনি তো চপাট করে বের করে দিলেন। আমার নাম এমএলএ বীরেন দত্ত, বুঝতে পেরেছো? এ তো ছেড়ে দিলাম কমের উপর দিয়ে, আরও ওদের পুরো পথের ভিখারি বানাতে পারতাম, কিন্তু দরকার নেই। আমার যতটা অপমান করেছে তার উপযুক্ত শাস্তি হয়েছে, ঠিক আছে? জয় এমএলএ বাবু জয়। হয়েছে হয়েছে। কি হলো, কথা বলতে বলতে ফোন কেটে দিল? আরেকবার ফোন করে দেখি তো। আপনি যে নাম্বারে ফোন করছেন সে নাম্বারটি বর্তমানে সুইচ অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর ফোন করুন। সুইচ অফ করে দিল নাকি সুইচ অফ, ব্যাটারির চার্জ নেই, কে জানে। দেখি আরেকবার ধরায় দেখি। आप जिस नंबर पे कॉल कर रहे हैं वो अभी बंद है, कृपया थोड़ी देर बाद कोशिश करें। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে সুইচ অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। কি হয়েছে বাবা, এরকম মুখ খারাপ করে বসে আছো কেন? আর বলিস না মা, ওই টাকা যারা নিছে না, ওরা ফোন করেছিল, আরও টাকার দরকার। তা আমি যে বলেছি দিতে পারবো না, তখন বলতেছে কি 25% করে সুদ দেবো, আরও টাকার দরকার। তা আমি বলছি কদিন লেট হবে। তারপরে ধাপাস করে ফোনটা কেটে গেল, এখন ফোন করছি সুইচ অফ বলছে। বাবা বাহ, খুব ভালো। এর জন্য বলি দেখে শুনে সুদের ব্যবসা করতে হয় না, ঝকঝক করে সবসময় বলতে থাকো আমি পাক্কা খিলাড়ি, আমি সব বুঝি, আমকা বুঝি ঢঙ্কা বুঝি। এখন সব টাকা গেল তো? না না, টাকা যাবে কেন? ওদের ফোন হয়তো চার্জিং নেই, হ্যাঁ, তার জন্য মনে বন্ধ হয়ে গেছে। যখন তোমার টাকার কথা বলেছিল তখন চালু ছিল, আর যে বলছে দিতে পারবো না টপাস করে বন্ধ হয়ে গেছে। তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? 25% সুদের হার কোথাও আছে? হ্যাঁ, এখন কি হবে মা? ওরা যেসব কাগজপত্র দিয়ে গেছে সেগুলো একটু আনো তো দেখি। দিচ্ছি, দাঁড়া। আর বাপটারে বলি হারি, সুদের ব্যবসা করবে? সুদের ব্যবসা অত সোজা? বড় বড় বাঘা যতীন তারা তাই করতে পারছে না, সুদের ব্যবসা লস খেয়ে যাচ্ছে, আর উনি সুদের ব্যবসা করবে? ও 5,000 টাকা দিতে কি সন্তুষ্ট হয়েছে। এই যে মা, আনো দেখি। সত্যি বাবা, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে কিনা? এখানে নাম কি রয়েছে? পারু সরকার। আর ওর বাপের নাম কি আছে? কদম বিশ্বাস। হ্যাঁ, মেয়ে সরকার আর বাপ বিশ্বাস, এই হয়? বলছি মা, বিয়ের পরে টাইটেল চেঞ্জও তো করতে পারে। কে জানে। বলছি এদের বাড়ি কোথায়? পশ্চিম পাড়া বলিছে। তুমি এদের বাড়ি গেছো কোনোদিন? না না। এখন যদি টাকা নিয়ে গায়েব হয়ে যায় তুমি কোথায় খুঁজে বেড়াবা? দেখ মা, তুই এসব উল্টোপাল্টা কথা বলিস না, বুঝছিস? কালকে একবার বলিস মদনের দোকানে গিয়ে 2 বোতল বাংলা খাইছি, আজকে যদি এরকম বলিস না, আমার কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে যাবে। কিন্তু আমি এমনিতে টেনশনে কালকে রাত ধরে ঘুমাতে পারি নাই, আর উপরে তো তুই এইসব কথা বলিস না। সত্যি আর তোমার কি বলবো? হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ আমার। হ্যাঁ, আমি না একটু দেখাশোনা একটু ভুল করেছি। আর তুই কি করলি? সোনার ডিম পাড়ানো হাঁসটার বাড়ি থেকে উড়াই দিলি। আমি কি জানি না কি একটু ঝগড়া করলে চলে যাবে? তা আমিও কি জানি নাকি ঘপাত করে 5,000 টাকা সুদ দিচ্ছে, পরে এরকম ধোকাধড়ি করবে আমি জানি? হ্যাঁ, দ্বিতীয়ত পারে তুই এরকম নেগেটিভ কথা বলছিস কেন? খালি খালি তুই টেনশন দিচ্ছিস। বুড়ো বয়সে টেনশন আমার মাথায় বেরোন শর্ট হয়ে যেতে পারে, বুঝতে পারিস? হ্যাঁ ভাই, এখন ওই একটা কথাই পাইছো। আরে সোনার ডিম দিয়ে হাঁসটারে বাড়ি থেকে তাড়াই দিছিস। হ্যাঁ, কত টাকা ছিল জানিস? 2-4-5 লাখ টাকা কোনো ব্যাপার না। হ্যাঁ, আরে ও কোথাও যায়নি, যেখানে যাক চলে আসবে। আর আইসে
এক জায়গায় বিয়ে এসেছিলাম, সেখানে তো থাকতে পারিস নি, ঝগড়াঝাটি করে চলে আসলি। হ্যাঁ, কবে সংসার করবি তুই? পরে পরে আমার ঘর ভাঙছিস। দেখো উল্টোপাল্টা কথা বলবা না। হ্যাঁ, দুদিন কাজকর্ম শুরু করে তুমি বড় জ্ঞান দিচ্ছ। এতদিন যে বাংলা খাই পড়েছিলে, তোমার সব খরচা কে টানতো, আমি কিনা? তাহলে এখনো টান, আবার আমার বলছিস কেন? এতগুলো টাকা ব্যাংকে রাখতে পারে, যে টাকা সুদ আসতো তাই দিয়ে কমসে কম বাজারঘাট হয়ে যেত কিনা। আর আমি একটা ছোটখাটো হাতের কাজ করলি পারে, তাই দিয়েও কাজ হতো। জামাইটারে খেদাই দিয়ে এখন তুমি এইসব কথা বলছো? হ্যাঁ, তুমি সেনা কম না। হ্যাঁ, আমি তো শেয়ানা আছি, আমি তো আমার লাভ দেখতেছিলাম, তুই তো তোর নিজের লাভও দেখতে পারলি না। সোনার ডিম পড়া হাঁসটারে উড়ে গেল। এই দেখো বারবার তুমি কানে কাছে ঘাঘা করবে না তো, মাথা খারাপ হচ্ছে। দেখি 2-4 হাজার টাকা দাও, বাজার করে আসি। আমার কাছে টাকা পয়সা নেই। টাকা পয়সা নাই মানে? সব টাকা খরচা হয়ে গেছে। সব টাকা খরচা করে ফেলেছো? মুদিখানার দোকানে 1-2 হাজার টাকা করে বাকি ছিল, সব টাকা দিয়ে দিছি। মদের দোকানে একটু বাকি ছিল, সেখানে টাকা দিয়ে দিছি। এখন আমার হাতে মাত্র 50 টাকা আছে। বাহ 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 বাহ, তাহলে কালকে বাজার ঘাট কি করে হবে? সেসব আমি কি করে জানি? জামাই তোর যার সময় টাকা পয়সা দিয়ে গেছে, তাই তো বাজার করা আপাতত। হ্যাঁ, এখন ওই টাকার উপর চোখ পড়িছে। 10,000 টাকা কাড়ি রাখিস না, ওই টাকা দেখিস, এখন ওই টাকার উপর তোমার চোখ পড়িছে, তাই না? আমি জানি না, বুড়ো ঢ্যাব না। যা ফালতু কথা বলবি না, বুঝতে পারছিস? আমার কাস্টমারের কাছে আমি টাকাটা উঠাইনি, তখন আমি টাকা বানি তোর খেল। সে আসার কেতাই আগুন, এতক্ষণ ওরা কোথাতে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। তুই যত সব কুলক্ষণের কথা বলিস, কালকে তো বলিসলি ওরা ফোন করবে না, টাকা নিয়ে গায়েব। একটু ফোন আইছিল কি না? ফোন আইছিল শুনতি, যে আর মাল করি আসে নাকি, আর এক ঝাড়া দিয়ে সব টাকা পয়সা বের করে নিত। যেই শুনিতে টাকা পয়সা নাই, ঘপাত করে ফোন কাটিয়ে দিয়েছে। ভালো হয়েছে, যা। এখন ভালো হবে না? ভুলভাল করিস, এখন বলে যাচ্ছে ভালো হয়েছে। তুই আমার জ্ঞান দিস না তো, বুঝতে পারছিস? তোর থেকে আমি বয়সে বড়, আমি বুঝি কি করে টাকা পয়সা ইনকাম করতে হয়। তার জন্য তো গেছে সব, চারিদিক দিয়ে কপাল ফুরিয়ে যাচ্ছে। ভালো ভালো সব চলতেছিল, তো তাতে যে কি হলো কে জানে। বাড়ি গেল, ঘর গেল, স্বামী গেল, সব কিছু গেল। টাকা পয়সা কটা ছিল সে কটাও গেল। এখন মনে হচ্ছে বেরিয়ে বানতেই হবে। বলে না, অতি চালাকের গলায় দড়ি, সেই অবস্থা এখন হয়েছে আমার। বাপরে, বাসের থেকে এখানে নামাই দিল শহরে। এখন আমি কোথায় যাই? কি করি? কি করে আমার বন্ধুরে খুঁজে পাবো? কি করে আমার ছেলেরে খুঁজে পাবো? যাই দেখি, সোজাসুজি হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে তারপরে দেখি কি করে কি করা যায়। নতুন নতুন স্কুটি চালানোর মজাই আলাদা। এ ভাই, হ্যাঁ সামনে সরো ভাই, সরো সরো সরো। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। এ কি হলো রে বাবা রে? নতুন স্কুটি কিনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বেঁচে আছে কি মরে গেছে কে জানে রে বাবা। হ্যাঁ, পালাই রে পালাই। বাবা, এখানে থাকলে আবার কেস হবে না রে, পালাই যাই। হে বাবা, হ্যাঁ একটা লোক তো রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে রে বাবা, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকজন কাউকে দেখছি না। এই অটো, এদিকে আসো, একটু এদিকে আসো। একটা লোককে হসপিটালে নিতে হবে, আসো আসো। কে যে এইরকম নৃশংস ভাবে একটা লোককে অ্যাক্সিডেন্ট করে দিয়ে পালিয়ে গেল? হ্যাঁ, একটু হসপিটালে নেওয়ার মানবতা বোধও নেই। বেঁচে আছে কি মরে গেছে কে জানে। অ্যাম্বুলেন্সে ফোন করবো নাকি, নাই তো কি করে কিছু বুঝে পাচ্ছি না। ভাই ঢ্যাবনা, আমার বাড়ি নিয়ে চল, আমার শরীর ঠিক হয়ে গেছে। সত্যি বলছো, ফটোটা কেমন লাগছে এখন? আরে বাবা, যে রক্তটা দিছে না, শরীরটা একদম কিলিবিলি কিলিবিলি করে উঠিছে। এখন আর কোনো সমস্যা নেই, পেটে ব্যথাও নাই। সত্যি। আর ভাই, আমার এই 4 দেওয়ালের ভিতরে বন্ধ থাকতে ইচ্ছা করতেছে না, তুই আমার নিয়ে চল। আরে ডাক্তারবাবু ছুটি না দিলে তো নিতে পারবো না, আমার ইচ্ছা মতন তোর কাজ হবে না। আরে কাজ হবে না মানে, ওই কাউন্টারে দিয়ে তাড়াতাড়ি দিয়ে, বুঝতে পারছিস? ওই মালগুলো টাকা পয়সা খাওয়ার জন্যই বেশি দিন রাখতে চাই রুগী দিয়ে, বুঝতে পারছিস? এসবের দরকার নেই, তুই বল আমার বন্ধুরা ছুটি দে। আমার কথা মতন কিচ্ছু হবে না। এক কাজ কর, আমার একটু নিয়ে চল, দেখিস কেনে আমি সব সেটেলমেন্ট করে দিচ্ছি। এ বাবা, এটা হসপিটাল, এটা কোনো সালিসি না যে তুমি সেটেলমেন্ট করে দেবা। গুড নিউজ ফুটো, গুড নিউজ ঢ্যাবনা, গুড নিউজ। বলছি কি হয়েছে ডাক্তারবাবু? বলছি ফুটো শরীরটা এখন ভালো, বুঝতে পেরেছো? বলছি হ্যাঁ, কিরকম ভালো ডাক্তারবাবু? আপাতত অপারেশন না করলে হচ্ছে, শরীরের অবস্থা আগের থেকে একটু ভালো, বুঝেছো? খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল করো, একদম সাদা তরি তরকারি খাও, কোনো সমস্যা নেই। আর মোটামুটি ডোনার যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ চালাতে থাকো, বুঝতে পেরেছো? বলছি কোনো সমস্যা হয় না তো? না না, পুরো এখন ভালোই আছে। হ্যাঁ, ফুটো দাও তাই বলছে। স্যার ফিসির ফিসির করে কি কথা বলছেন, আমি কিন্তু সব শুনে ফেলাচ্ছি। কি শুনিস তুমি? ওই যে কি বলিছেন, কি ডোনেট ফোনেট কি বলিছেন? আরে বাবা, ওসব অন্য কথা। আমার একটু বলেন। মেন কথা হচ্ছে, আগে থেকে তুমি অনেক সুস্থ, বুঝেছো? তুমি চাইলে এখন বাড়ি যেতে পারো। সত্যি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আজকে চাইলে তুমি বাড়ি যেতে পারো। সত্যি স্যার? হ্যাঁ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ তোমার ওই চ্যাংড়া পুটিটারে দাও, ওই যে মালটার ও নেগেটিভ রক্ত, ও না আসলে তো মোটামুটি কাজ হতো না। সব ভগবানের লীলা খেলা, নাহলে আমাদের হাতে কোথায় বলেন স্যার? ও ছিল কোথায়, ওরে খুঁজেও পাওয়া যাচ্ছে না, ওর ফোন নাম্বারও ছিল না, ঘাপাত করে সামনে দেখা হয়ে গেছে। যা করে ভগবান ভালোর জন্যই করে। বলছি স্যার, আজকে তাহলে বাড়ি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলছি পাদু ভাইপো কোথায়? কোচিং এ গেছে, তুমি বকাঝকা করিছে তো, তার জন্য কোচিং এ গেছে। ভালো কাজ করিছে, চল ভাই চল। বলছি কি স্যার, কত টাকা দিতে হবে? আর টাকা পয়সা দেওয়া লাগবে না, ওই মোটামুটি যত টাকা জমা দিয়েছে আরো কেন তোমরা টাকা পাবা উল্টে। বলছি ভাই, এত টাকা তো আমাদের কাছে ছিল না। ওইসব চম্পার লাল ব্যাটে যে আনিছে টাকা, ওরা টাকা কোথায় পালো? বললাম না, মাদুলির ব্যবসা করিছে। মাদুলির ব্যবসা কি জিনিস? ও স্যার, পরে একসময় আপনারা বলবানি। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, আমার সাথে ফোনে সবসময় যোগাযোগ রাখবা, কিরকম কি আপডেট থাকে বলবা। জি, এরকম কথাবার্তা বলতেছেন, মনে হচ্ছে আমার বড় সড়ো কোনো রোগ ভোগ হয়েছে। আরে কিচ্ছু হয়নি, বুঝতে পারিস? তোমার উপর নতুন একটা ইনজেকশন দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, তাই তোমার কিরকম অবস্থা হয় সেটা একটু জানার দরকার। আচ্ছা, মাঝে মাঝে আসতে হবে কিন্তু হসপিটালে। ও নিয়ে কোনো চাপ নেবেন না, আমরা এর আশেপাশেই কেনা বেচা করি। যখনই সময় পাবো টুপ করে আপনার সাথে একটু দেখা করে যাব। সত্যি তুমি তো একটা কমেডি লোক। ওই আর কি স্যার।
ঠিক আছে স্যার, তাহলে এখন আমরা আসি। কাউন্টারতে সব সই স্বাক্ষর করে তারপর নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি কি ওই লাল ব্যাটারি কোথায়? ও রক্ত ভক্ত দিছে তো, ওরা ডিম কলা আপেল দুধ পামরুটি এসব খাচ্ছে বসে বসে, ঘাপা ঘাপ করে মারি যাচ্ছে, প্রায় 3 কেজির মতন খাইয়ে ফেলাইছে। কি বলছে স্যার, অটুকু পেটে 3 কেজি খেয়ে ফেলাইছে? আরে বাবা, দেখতে ছোট মাল দেখা যায়, কিন্তু ও 1100 পাওয়ারের হর্স পাওয়ারের ইঞ্জিন, বুঝতে পারিস? ঘাটা ঘাট সব মেরে যাচ্ছে। বললেই হবে না, বিরিয়ানি হলেই তো 2 কেজি খেয়ে ফেলাতো। দেখিস? ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, অন্য পেশেন্ট আছে, তাদেরকে দেখতেই হবে। আপনাকে স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি মাদুলির ব্যবসাটা কি আমার একসময় বললো? আচ্ছা, বলছি কি মাদুলির ব্যবসা করে কে? ওই যে রক্ত দেছে না, এই চ্যাংড়া মালটা, ওই মাল করে। তাই নাকি? ঠিক আছে। চলো ফুটে, চলো বাড়ির দিকে চলো। কাগজপত্রে সই স্বাক্ষর করে নিয়ে আয়, তারপরে তো যাবো নাকি? আচ্ছা তুমি এখানে বসে থাকো, আমি যাবো আর আসবো। বলছি কালকের কলা মালা যেটা ছিল সেগুলো খাইছে কি না দেখা যাচ্ছে না যে। ভাই ঢ্যাব না এসে ফুটে দা, বলছি কালকে ভাইবো কলা আম তারপরে ওই যে আনারস আনিছিল, সেগুলো কই দেখছি না যে। ওগুলো রাত্রি বিড়েলে খাইয়ে ফেলাইছে। ফাজলামি মানুষ নাকি, বিড়েলে ফল ফলাদি খায়? আরে বড় বিড়েলে খাইছে। মানে কালকে রাত্রিবেলা তোমার কাছে শুয়েছিলাম না, রাত্রিবেলা 12টার দিকে পায়খানা আইছে, হাগি আইসি যাই, ও বাবা পেটের ভিতর কেলিবিলি করতেছে, খিদে এটা কি করবো, ঝাপা ঝাপ করে সব মেরে দিছি। ভালো কাজ করিস। কেন খাবার নাকি? না না, এখন এসব হজম হওয়ার পথে ওইসব আর খেয়ে লাভ আছে? যাস মা, কিনলে হয় না, তুমি এখানে বসো, আমি কাগজপত্র সই স্বাক্ষর করে দিয়ে আসছি। আচ্ছা, যাক বাবা, বাঁচা গেল। তো কি ঝামেলা ছিল রে বাবা। আরে হসপিটালের ভিতরে থাকা যায়? 4 দেয়ালের ভিতরে পুরো একদম বন্ধ বন্ধ লাগে, মানুষ মনে পাগল হয়ে যাবে। বলছি ছোট, তুই কবে বিয়ে করবি? দিদি আমি আর বিয়ে টিয়ে করবো না, আমার আর ভালো লাগে না। কেন? যারে ভালোবাসতাম সে অন্য কারোর সাথে বিয়ে করে ফেলিছে। কি বলছিস? হ্যাঁ, আমার নাকি ভালো দেখতি না, তার জন্য অন্য মেয়ের সাথে বিয়ে করে ফেলিছে। কে বলিছে তোর ভালো দেখতি না? তুই শাড়ি পরলি না, তোর হেব্বি লাগবে। ছাড়ো এসব কথা, বিয়ে টিয়ের কথা ছাড়ো, বিয়ে টিয়ে আমি আর করবো না। ভাবতেছি কি সন্ন্যাসী হয়ে যাবো। তুই সেসব কেউ বলে নাকি? হ্যাঁ না না, একা থাকাই ভালো, বিয়ে টিয়ে করার ঝামেলার ভিতরে নেই। আরে বিয়ে করবি, সংসারে বর ছেলে মেয়ে সব থাকবে, ঝগড়াঝাটি হবে, নালি মজা হয় নাকি? কি বলো, ঝগড়াঝাটিতে মজা আছে? মজা মানে এখনই তো দাদাবু আসবে, দেখিস কেন আমি কিরম কিচির মিচির করে ঝগড়া করে উঠি, সেই মজা। মানে ভিতরের তে সুড়সুড়ি লাগে। বলো কি, দেখিস কেন? কই গগিন্নি, কই গেলে? এই যে বাবারে বাবা, আজকে যে বাড়ি তাড়াতাড়ি আইছে, ব্যাপার স্যাপার বুঝলাম না। শালিদে কতদিন পরে বাড়ি আইছে, এখন তাড়াতাড়ি বাড়ি না আসলে হয়? না তো বাড়ি যে বলবে রে দাদাবু সারাদিন টোটো টোটো করে বেড়ায়। আসলে তো তুমি টোটো কোম্পানি মানুষ। হ্যাঁ, এখন বাড়ি আইছো, একটু পরে তোমার ফোন বাজবে, কি বলবা? পার্টি অফিসের ফোন। আমি তো জানি তোমার কত পার্টি অফিস। এই বাবু, শুধু শুধু এসব কথা বলো কেন? শালির সামনে আমার মান সম্মান নষ্ট করে দেবা? না না দাদা বাবু, হ্যাঁ আমি তোমারে খারাপ ভাবি না, আমি জানি তুমি খুব ভালো মানুষ। তুমি ভালো ভাবলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আর আমার কোনো দাম নেই, এখন তোমার শালির প্রতি দরদ বাড়িছে। দাঁড়াও বউ, তোমার জন্য আজকে একটা গিফট আনিছি। বাবা, বিয়ের পরে তো জীবনে কোনোদিন একটা গোলাপ ফুল পর্যন্ত আনে নাই, আর এখন গিফট আনিছে মানে? বুঝলাম না, শালির দেখানোর জন্য নাকি? নাও ধরো, এই জায়গায় 50 আছে, এই যে একটা সোনা গয়নার জিনিস বানাই নিও। কুড়ি বাবারে বাবা, আজকে মানে পশ্চিমটাতে সূর্য উঠিছে। দেখেছিস দিদি, দাদাবু তোর কত ভালোবাসে, আর তুই বলছিস হ্যাঁ ভালোবাসে না। সব নাটক রে নাটক, তোরে দেখানোর জন্য। এই টাকা এখন দিচ্ছে, পরে আবার চাইয়ে নিয়ে যাবে। না না, এই টাকা পুরোপুরি তোমার। আমার তো সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে প্লাস্টিকের নোট। আরে বউ, না না না, তুমি ধরো তো, এইসব কথা বলছো কেন? বিয়ে হয়েছে প্রায় 5-7 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন কোনো কিছু কিনে দিল না, আর ঘপ করে এত টাকা দিচ্ছে, এর মনে মনে কোনো কুমতলব আছে। আরে বাবা না। বলছি সত্যি করে বল, তুই আবার নতুন করে বিয়ে টিয়ে করবি সেরকম কোনো প্ল্যানিং করতেছিস না তো? তার জন্য আমার ঘুষ দিচ্ছিস না তো? আরে দেখিস, ভালো কাজ করতে গেলে পরে সবসময় বদনাম করো। দেখ, কোথাও কোনো প্রেম প্রীত করেছিস কি? তোর কপালে ঝেঁটা আছে, আমার বাপের টাকা এমএলএ হয়েছিস, মনে রাখিস। দিদি কি কথা বলো? আরে জানিস না, বাড়ি আসলে সবসময় ফোন আসে, খালি বলে পার্টি অফিসের ফোন। দেখিস শালি, দেখিস তোমার দিদি, দেখো কি সব কথাবার্তা বলে ঝগড়া বাঁধায়। এ তো আমি বলে সহ্য করি, অন্য কেউ হলে সহ্য করতো? বাইরে তো আমি এমএলএ, বাড়ি তো আমি হচ্ছে চুনো বিড়েল। তাই তো দেখছি দাদা বাবু, তো তুই তো দাদাবুর সাথে তাল মিলাস না, বুঝেছিস? এটা বিশাল পাক্কা শয়তান। হ্যাঁ, কথা বলে না তো, তাড়াতাড়ি টাকাটা ধরো, আমার হাগু আইছে। হ্যাঁ দেখিস, এখন ফাঁকা টানোর জন্য এখন হাগু আইছে। বউটার জন্য শালা যত করো, কোনো সময় নাম হবে না, উল্টে শালা আলতু ফালতু কথা বলে, যাই একটু হেগে আসি। বলছি দিদি, দাদাবু তোমার কত ভালোবাসে, হ্যাঁ দেখো কতগুলো টাকা দিছে। এইসব নাটক, এই টাকা আবার ফেরত নিয়ে যাবে। ও তোরে দেখানোর জন্য, বুঝতে পারছিস? দেখাচ্ছে যে আমি তোমার বন্ধু কত ভালোবাসি। সে যাই হোক, দেখে তো মনে হলো খুব ভালোই বাসে। ভালোবাসুক আর না বাসুক, এই আমি ঝগড়া করি কিচ্ছু বলে না, চুপচাপ করে সহ্য করে, সেটাই শান্তি। তাই নাকি? বিয়ে করবি না তো বুঝবি কি? তুমি যেরকম বলছো তাতে মনে হচ্ছে একবার বিয়ে করতেই হয়। আরে কর, তোর দাদা বউ এমএলএ আছে, হাতে অনেক ছেলে পেলে আছে, বললি বার ভালো একটা ছেলে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বলে দেখো। আচ্ছা আসুক, এক্ষুনি বলবানি। ভালো ছেলে হয় জানো, এই যেমন তুমি যেরকম বকাঝকা করো সহ্য করে, এরকম যেন সহ্য করে। আচ্ছা, তোমার কথা অনুযায়ী একবার বিয়ে করেই দেখি। ডিভোর্স দিতে তো সময় লাগে না, ঘপাত করে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তারপর ডিভোর্স দিলে টাকা পয়সা পাওয়া যায়। তা ঠিক বলিস। কই গগিনি, গরম জল নাই? গরমের সময় তোমার গরম জল লাগে নাকি? হ্যাঁ, ঠান্ডা জল দিয়ে ধোও।
আর শান্তি নেই রে বাবা, বিয়ে করে একটু গরম জলও পাই নে। ওরা আমাকে মিনছে, হ্যাঁ এই গরমের সময় উনি এখন গরম জল দে, হ্যাঁ মানে মানে আর কি কি করবে, জল খরচ করবে। সত্যি দিদি তোমরা যে কমেডি করো না, হেবি সুন্দর লাগে, এর জন্যই তো বলেছি। ঠিক আছে তুই দাদা বলি বলে ভালো একটা ছেলে দেখতে বলো। লিলি 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 এই দেখো পর আমাকে মিনছে, এখনই বলবে কি পার্টি অফিসে ফোন আইছে। কি গো কার ফোন এলো? আর বলো না, পার্টি অফিসে ফোন আইছে। থাকতে গেলেও তোমার পার্টি অফিসে ফোন আসে, খাতে গেলেও আসে, শুতে গেলেও আসে। বলছি কি পার্টি অফিসে থাকতে পারো না? হ্যাঁ বাড়ি আসো, কি করতি? আরে বাবা, এমএলএ মানুষদের 10 জায়গাতে ফোন আসবে না? আবারে বাবা, চ্যাটের এমএলএ, সই করতে পারে না, টিপ সই দেয়, আবার এমএলএ হয়েছে। বাবারে বাবা, দাদাবু অনেক সহ্য করে দিদি তোমার কথা। পারবে না? আমার বাপের টাকা এমএলএ হয়েছে, আমার কথা সহ্য করবে না? নয় তোর মুখে ঝাঁটা মারবো না। সত্যি দিদি তুমি পারো বটে, পারতে হবে মানে। হ্যাঁ এরকম না করলে পারে ঘরের মানুষের দব্জ করে রাখা যায় না। হ্যাঁ ছোট দিলি পারে মাথায় উঠে বসবে, বুঝতে পারিস? তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এর আগে অব্দি তোর পুরো ফুল ট্রেনিং দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, বুঝতে পারিস? চল চল খাবি, চল এদিকে লেট হয়ে যাচ্ছে, চল চলো।